নমস্কার বন্ধুরা, দার্জিলিংয়ের পাহাড় আর নদীর যে দার্জিলিংয়ের সৌন্দর্য বৃদ্ধির পিছনে একটা বড় হাত রয়েছে তার বলার প্রয়োজন নেই। তারই মধ্যে দার্জিলিংয়ের ছোট রঙ্গিত নদীর উপর প্রথম স্কাইওয়াল ব্রিজটির অবদান অনস্বীকার্য। এই ব্রিজটি বিজনবাড়ির সাথে দার্জিলিংয়ের সিংটংয়ের যোগাযোগ ব্যবস্থা এবং ট্যুরিজম ব্যবস্থা উন্নত করার জন্য তৈরি করা হয়েছে। এখানে আগে থেকে একটি ব্রিজ ছিল, যার পাশে নতুন করে গ্লাস দিয়ে এই স্কাইওয়াল ব্রিজটি তৈরি করা হয়েছে। স্কাইওয়াল ব্রিজের মাঝে দাঁড়িয়ে চারপাশে সুন্দর দৃশ্য দেখলে আপনার মন ভরে যাবে। আর তারই মাঝে নদী তার কলকল শব্দে নিজের গন্তব্যের দিকে বয়েই চলেছে। আর এই সবটুকুই আমি আমার বেঙ্গল ট্যুর চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা কার্শিয়াং থেকে দার্জিলিং যাব দার্জিলিংয়ের স্কাইওয়াল দেখার জন্য। তো আমরা এখন কার্শিয়াং থেকে রওনা দিচ্ছি। চলো শুরু করা যাক। এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা প্রথমে কার্শিয়াং থেকে দার্জিলিং যাব। কার্শিয়াং থেকে দার্জিলিং যাওয়ার সময় দার্জিলিংয়ের ফেমাস টয় ট্রেন আমাদের পাশ দিয়েই চলেছে। দার্জিলিং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এই টয় ট্রেন। আপনারা এই টয় ট্রেনে করেও দার্জিলিংয়ে ঘুরতে যেতে পারেন। এখানে টয় ট্রেন চলার জন্য কোনো ধরনের ক্রসিং থাকে না। আমরা টয় ট্রেন আসলে পরে নিজের থেকেই দাঁড়িয়ে পড়ি। আমরা এতক্ষণে কার্শিয়াং বাজারে পৌঁছে গেছি। কার্শিয়াং বাজার থেকে বাইকে ফিউল ভরে আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে এখন আমরা রওনা দিব। আমরা প্রথমে কার্শিয়াং থেকে সোনাডা যাব, সোনাডা থেকে ঘুম যাব, ঘুম থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন কার্শিয়াং বাজার পার করে সোনাডার রাস্তা দিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর পাশেই চলেছে টয় ট্রেনের রাস্তা, চারপাশে সুন্দর দৃশ্য, পাইন গাছের ফরেস্ট, যা একেবারে অতুলনীয়। আর এখানে আসলে আপনারা মাথায় রাখবেন, আপনার বাইক কিন্তু আপনারা ফুল গিয়ারে চালাতে পারবেন না। গাড়ির গিয়ার কমিয়ে কমিয়ে চালাতে হবে। আর তার সাথে হচ্ছে কি আশেপাশের গাড়ি ঘোড়া যেগুলো যায় সেগুলো কিন্তু ভালো স্পিডেই থাকে। তার মধ্যে হচ্ছে কি সবচেয়ে বড় কথা, এই যে রেল ক্রসিংগুলো দেখছেন, এইগুলোর উপরে যদি এসে ব্রেক করেন তাহলে কিন্তু খুব পড়ার একটা ভয় থেকেই থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি এই ক্রসিংগুলো পার করার সময় আগে থেকে একটুখানি স্লো করে নেবেন। আর এর সাথে আমরা রিংটং, সোনাডা, রংবুল পার করে ফেললাম। রংবুল পার করার পরে আমরা ঘুমের দিকে এগিয়ে চলেছি। আর এই রংবুল থেকে ঘুম যাওয়ার সময় একটি ছোট্ট পাইন ফরেস্ট পড়বে। আর এই ছোট্ট পাইন ফরেস্টটি দেখার মতন সুন্দর। আর এই পাইন ফরেস্ট পার করার সময় আপনারা লক্ষ্য করবেন যে ঠান্ডার পরিমাণটা একটুখানি বেড়ে গেছে, কারণ পাইন ফরেস্টের মাঝখান দিয়ে যাওয়ার সময় একটু ঠান্ডাটা ভালোই লাগে। আর কিছুক্ষণ পরেই আমরা ঘুম পার করে যাব। আমরা ঘুম পার করার পর দার্জিলিং পৌঁছে গেছি। দার্জিলিং পৌঁছানোর পর আমরা সেন্ট জোসেফ স্কুল যাব। সেন্ট জোসেফ স্কুল থেকে কিছুটা গিয়ে লেফট সাইডে যেটা বিজনবাড়ির দিকে যে রাস্তাটা চলে যায়, সেই রাস্তা ধরে আমরা এখন নিচের দিকে চলতে থাকবো। এই সেই রাস্তা, আমরা পৌঁছে গেছি বিজনবাড়ির রাস্তায় এখন। তো একটা জিনিস বলেই রাখি, এই রাস্তাটা হচ্ছে খুব ডাউন আর খুবই নিচের দিকে চলতে হয়। তো সেই সময় হচ্ছে গিয়ে আপনার ইঞ্জিন ব্রেক আর হচ্ছে গিয়ে পায়ের হাতের সব ব্রেকই কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে তার উপর কন্ট্রোল রাখতে হবে, না হলে পরে কিন্তু একদম যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর, একদম নিচে চলে যাওয়ার একটা ভয় থেকেই থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মনে রেখে হচ্ছে গিয়ে আস্তে আস্তে করে নিচের দিকে নামতে হবে। আর চার সাইডের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলব স্কাইওয়াল ব্রিজের দিকে।
অনেকটা ডাউন রাস্তাতে অনেকটা নিচে নামার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম দার্জিলিংয়ের স্কাইওয়াল ব্রিজের পাশে। স্কাইওয়াল ব্রিজের নিচে গাড়ি ঘোড়া চালানোর জন্য একটি ব্রিজ রয়েছে। আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে স্কাইওয়াল ব্রিজের কাছে পৌঁছাবো। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ের স্কাইওয়াল ব্রিজে এবং তার সাথে বয়েই চলেছে ঠান্ডা হাওয়া, তার সাথে চারদিকের সৌন্দর্য দেখার মতন। আপাতত জায়গাটাতে দার্জিলিংয়ের লোকাল লোকই বেশি ঘুরতে আসছে। তো আমার মনে হয় কিছুদিন পরে এখানে ভালো লোকজন ঘুরতে আসবে। তো আমি আশা করব আপনারাও যেন এখানে একবার হলেও ঘুরতে আসেন। এতক্ষণ আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে। আমার এই ছোট্ট চেষ্টাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।